তো আমি করিনি, সম্পূর্ণ শম্ভু সব কিছু করেছে। শম্ভু কাকে? শম্ভু হচ্ছে সেক্রেটারি ছিল। আপনি আপনি কি ছিলেন? আমার সরকারি যেটা কাগজ দিয়েছিল তাতে আমাকে ম্যানেজারই করেছিল, কিন্তু আদতে আমার কোনো নামই নাই। আমি যে ম্যানেজার, আমাকে সেভাবে লিখিত কোনো কাগজই দেয়নি। মিন ভবন থেকে কাগজ দেয়নি আমার। না, আমি জানি না এই ঘটনা। আর আমি যদি জানতাম, বা ও যদি জনসাধারণকে জানিয়েই যেত, তাহলে ও পালিয়ে গেল কেন? সবাই তো জানে যে শম্ভু হালদার পালিয়ে গেছে, কে জানে না? হ্যাঁ, আমার অজান্তে জায়গাটা প্রাক্তন সেক্রেটারি শম্ভু হালদার বিক্রি করে দিয়েছে। শম্ভু নিখোঁজ, ভারতবর্ষের কোথাও নেই, শম্ভু নাই। ওরা যে পাড়ার লোকটা আছে, ওরাও বলতে পারবে না শম্ভু কোথায় আছে। আমি এই পোস্টারে দেখে যেটুকু জানতে পেরেছি, এই মৎস্য সমবায় সমিতির অনেক সম্পত্তি ছিল, সেটা দীর্ঘদিনের বিষয়। সেই সময় বামফ্রন্ট ছিল। বামফ্রন্ট থাকাকালীন সম্পত্তি তছরূপ হয়েছে। আমাদের গত সরকার ছিল, সেই সরকারে একটা সম্পত্তি তছরূপ হয়েছে, টিএমসি সরকার। এই সরকারের তছরূপ হওয়ায় আমি যে নোটিশ দেখেছি, সেই নোটিশে এই পোস্টারে পূর্ণ তদন্ত হওয়া উচিত। যারা এর মধ্যে জড়িত থাকবে তাদের পূর্ণ শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, যারা আজকে দাবি করছে, আমার ওই 3 নম্বর 4 নম্বর যা ওই মৎস্য সমবায় সমিতির যারা আছেন সদস্য, তারা যে দাবি করছে তাদের ন্যায্য দাবি। এই দাবি আমি সরকারকে বলবো, এটা খতিয়ে দেখে ন্যায্য বিচার তাদের দেওয়া হয়, সেটুকু আমার দিক থেকে বলা থাকে। আর সম্পত্তি বিক্রি হয়েছে। আপনার নাম? শঙ্কর মণ্ডল, পরিচয়? শাহাপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আমি ওই এলাকারই মেম্বার। দেখুন, প্রথম মালদার শাহাপুরে সেখানে একটা মৎস্যজীবীদের বিল্ডিং রয়েছে। সেই বিল্ডিংয়ে আজকে পোস্টার পড়েছে যে মৎস্যজীবীদের টাকা বা মৎস্যজীবীদের সম্পত্তি লুট করে পালিয়ে গেছে, এবং মৎস্যজীবীরা সেটা নিয়ে সেখানে পোস্টার মেরেছে, আন্দোলন করেছে। এবং তারা অভিযোগ জানিয়েছেন প্রশাসনের কাছে যে এই মৎস্যজীবীদের যে কমিটি রয়েছে, সেই কমিটির প্রেসিডেন্ট তিনি বিগত 1.5 বছর ধরে বেপাত্তা হয়ে গেছেন, এবং তারা জানতে পেরেছেন যে মৎস্যজীবী কমিটির যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি তিনি বিক্রি করে দিয়েছেন। এই নিয়ে তারা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন। দেখুন, প্রশাসন নিশ্চয়ই সঠিক তদন্ত করবে। তদন্ত করে যদি জানতে পারে যে তিনি সত্যি এটা বিক্রি করে চলে গেছেন, তাকে প্রশাসন ধরবে, পুলিশ তাকে ধরে আইন প্রক্রিয়ার মাধ্যমে যা ব্যবস্থা করার প্রশাসন নেবে। দেখুন, যে দল, সে যেই দলই করুক না কেন, সে তৃণমূল করুক, তৃণমূলের মেম্বার হোক, বা তৃণমূলের কোনো নেতা হোক, বা তৃণমূলের কোনো কর্মী হোক, তিনি যদি সত্যি এটা বিক্রি করে থাকেন এবং টাকা নিয়ে পালিয়ে থাকেন, মৎস্যজীবীদের বঞ্চিত করে থাকেন, প্রশাসন উচিত তদন্ত করে আইন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা করা এবং এই সম্পত্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করা। এর বেশি আর কিছু বলা যাবে না। সম্মতিতে আগে যারা ছিলেন তারা তো চালিয়ে গেছেন। এই নতুন করে 5 বছর থেকে নতুন লোক হয়েছিল আমাদের দেদাস আর শম্ভু হালদার। এরা থাকতে থাকতে 10 জনকে ডাকে, সবাইকে বসিয়া মিটিং হয়। হওয়ার পরে এরা 2 জন কিন্তু তলে তলে কিন্তু বিক্রি করে যখন এরা পালিয়ে যায়, তখন আমার 10-এর লোক সবাই জানতে পারে যে আমাদের এই জিনিসটা বাগান, আমাদের যে 10-এর সবারই পয়সা দিয়ে, যে 10-এর পয়সা দিয়ে যে বাগানটা কিনা ছিল, সে বাগানটা 2 জন মিলে বিক্রি করে পালিয়ে যায়। পালানোর পরে মোটামুটি এখন হয়ে গেল 2-2.5 বছর পালানো হয়ে গেল ওদের, ভেঙে যাওয়া। তারপর থেকে বন্ধই আছে, এখন এর সমাধান হয়নি। এখন এর টাকাটা হলো আমাদের 10-এর, আমাদের এই যে আমাদের গ্রামের যত লোক আছি, মৎস্যজীবী যারা লোক আছে, যারা মাছ টাছ মেরে খায়, যারা মাছ বিক্রি করে, তাদেরই সব টাকা। এগুলা সব গুছানো টাকা। আমাদের পুকুর টুকুরও ছিল, ওগুলাও মানুষ খেয়েছে বিক্রি করে। হ্যাঁ,
তারপরে যা ছিল এগুলা সব দুজন মিলে বিক্রি করে পালিয়েছে। আমাদের এখন মৎস্যজীবীর অফিস ঘর বন্ধ আছে, অবশ্য বন্ধ আছে। আমরা তো খোলার চেষ্টা করছি, কিন্তু খুলবো কি নিয়ে, যাদের নিয়ে খুলবো তারা তো নাই আর। ওই জন্য সবাই গ্রামের লোক আর গরিব মানুষ, বুঝতেই পারছেন ঝামেলার ভিতর। যারা মেরেছে দেবদাস একটা, শম্ভু হালদার একটা। আচ্ছা আচ্ছা, বলছি যে না, আমরা জানতে পারিনি, ওরা খাতা কলমের কাজ করে, ওরা খাতা কলমের কাজ করে ওরা নিজে নিজে তলে তলে বিক্রি করেছে এটা। হ্যাঁ হ্যাঁ, শুধুই আমাদের বাগান কিনা সব আপনাদেরই এদেরই টাকা, গরিবেরই টাকা সব দিয়ে কিনা হয়েছিল সব কিছু, বাগান টাগান এগুলো সব বিক্রি করে ওরা এখন চলে গেছে। ওদের আমাদের সমুদ্রের যেন আবার খোলার ব্যবস্থা হয়, 10 জনের যেন সুবিধা হয়, এটাই আমরা চাই। এটি তো তৃণমূলের সঙ্গে থাকতো, তৃণমূল করতো, এইটাই দেখতে পেরেছি আমরা। তারপর তো আমাদের এই ক্ষতি করে চলে গেছে, বিক্রি করে গেছে। আমরা চাই যে গরিব মানুষের জন্য আবার ফিরে আসে টাকা পয়সাগুলো। আপনার নাম? আমার নাম রুদাস সিকদার।